ইরান মাত্র 12 দিনের আকাশ নিরাপত্তার হুমকিতে ইরান চায়না থেকে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9B তারা কিনেছে। অথচ আমার বাংলাদেশের দিকে তাকান, যারা 54 বছর আগে স্বাধীন হইল, এই দেশটা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটা বিন্দু পরিমাণে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। অথচ আমাদের মুসলিম দেশ মাত্র 12 দিনে তারা দেখতে পারছে তাদের দেশ নিরাপত্তাহীনতার যে জায়গাগুলো আছে তার মধ্যে বড় একটা জায়গা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেই দেশটা মাত্র 12 দিনে বুঝতে পারলো। অথচ আমার দেশ এই 54 বছরের স্বাধীনতার পরেও তারা এটা বুঝতে পারে নাই। এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে ইসলামিক দলগুলো ইসলামী রাজনীতি যখন বাদ দিয়েছে এবং এই দেশের জনগণ ভোট তো একজনকে দিতে হবে, চোরকে দেখ আর বাটপারকে দেখ, এই দেশে ভালো মানুষকে বাদ দিয়ে যখন এই টাইপের বদমাইশ মানুষদের ভোট দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে 54 বছরে দেশের আকাশ নিরাপত্তার জিরোতম কোনো অবস্থান নাই। আপনি বুঝতে পারছেন? এটার মূল কারণ হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটা ব্যক্তিদের কারণে। দেখেন, এদেশের ইসলামী দলগুলো এই ক্ষেত্রে দায়ী আছে, আবার সাধারণ মানুষও দায়ী আছে। কারণ ইসলামী দলগুলো রিসেন্টলি জামাত সহ কয়েকটা দল ব্যাপক এগিয়ে এসেছে, আজকে মানুষ সুযোগ পাইলে তাদের ভোটও দিবে। কিন্তু দীর্ঘ এতটা বছর ইসলামিক দলগুলো রাজনীতির হারাম মনে করত। হুজুরা ফতোয়া দিত রাজনীতি আমাদের জন্য না, রাজনীতি ইসলাম পছন্দ করে না। যখন তারা এইগুলা করছে তখন তারাও বুঝতে পারছে যে আসলে ইসলামী রাজনীতি দরকার আছে। আর জনগণও তারা তাদের কাঙ্ক্ষিত সেই নেতা না পাওয়ার কারণে এই জাতীয় আজে বাজে মানুষদেরকে এই 54 বছর ক্ষমতায় আনছে, যার পরিপ্রেক্ষিতে আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের সহ অনেক জায়গাতে ব্যাপকভাবে বাংলাদেশের দুর্বলতা রয়েছে। এর জন্য দেখেন মুসলিম দেশগুলো, আপনি যে কোনো মুসলিম দেশ দেখেন, একটু খোঁজ খবর নেন, ওদের দেশে ওরা 100-র মধ্যে অনেক দেশ 70% এগিয়ে আছে, কোনো দেশ 60% এগিয়ে আছে, কোনো দেশ 80% এগিয়ে আছে, কোনো দেশ কিছু দেশ 90% এগিয়ে আছে, কিন্তু 100% অনেক দেশেই ত্রুটি আছে। কিন্তু বাংলাদেশের অবস্থা কোন জায়গায়? অথচ আমাদের এত টুপি, এত দাড়ি, এত নেতা, এত মুসলমান, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? এর মূল পিছনে হচ্ছে ইসলামী রাজনীতি না থাকার কারণে। আপনি অন্য দেশগুলোতে দেখেন ইসলামী রাজনীতি হচ্ছে প্রথম বেস, ইসলামকে প্রথম ধরেছে ওরা, আর যার পরিপ্রেক্ষিতে ওদের দেশ স্বয়ং সম্পূর্ণ। আপনি যে কোনো দেশের উদাহরণ এখানে দিতে পারেন। কিন্তু রাইট নাও আমরা আমাদের এই জায়গাতে বাংলাদেশের অবস্থা খুবই ক্ষীণ, খুবই মারাত্মক লেভেলে অবস্থান করতেছে আমাদের সকল নিরাপত্তা হুমকিতে। আপনারা জানেন যে আমাদের ভৌগোলিক অবস্থা এটা খুবই কঠিন সময় পার করতেছে, আমাদের এই নিরাপত্তা অবস্থা এটা কঠিন সময় পার করতেছে। আল্লাহ না করুক কোনো কারণে যদি কোনো মানুষ দ্বারা যদি আমরা আক্রান্ত হই, আমাদের নিরাপত্তা দেওয়ার মতো কোনো স্থান থাকবে না। ডিটেলসে অনেক কথা বলা যায়, কিন্তু এগুলো বুঝে নিতে হবে যে আসলে আমাদের ত্রুটি কোন জায়গায় রয়েছে, আমাদের অবস্থান কোন জায়গায় পরিবর্তন করতে হবে, আমাদের দেশকে নিরাপদ করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে। এটি এখন থেকে জনগণ যদি না বুঝতে পারে এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে এই বছর যদি না বুঝতে পারে, তাহলে মনে রাখবেন এই বাংলাদেশ কোনো দিনই তার স্বয়ং সম্পূর্ণতার ইতিহাস রচনা করতে পারবে না। এর জন্য সুযোগ এসেছে এই বছর, আপনারা সেই সুযোগ ইসলামের পক্ষে লাগাবেন, কোরআনের পক্ষে লাগাবেন, হাদিসের পক্ষে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সোনার বাংলাদেশকে যাবতীয় জুলুমের শিকার থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন।